নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার কয়েকদিন আগে অসুস্থ অবস্থায় সাহাবায়ে কেরামকে মসজিদে নববীর মধ্যে একত্রিত করেছেন। যেই কথাগুলো নবীজি তখন বলেছেন, কথাগুলোর মধ্যে এটাও ছিল যে তোমরা যদি কেউ আমার কাছে কোনো হক পাও সেটা চেয়ে নাও, আমি চাই না কেউ আমার কাছে কোনো হক পাও না থাকবে, আর এমত অবস্থায় আমি আল্লাহ তাআলার সাথে মিলিত হব। তাহলে এক নাম্বার বিষয়, লেনদেনের মধ্যে আমি আপনি আমানতদার হব, লেনদেনে স্বচ্ছতা রাখবো। কারো আমানতের বস্তু, জামানতের বস্তু, কারো হক, সেটা টাকা পয়সা হোক, জমি জাতি হোক, যা হয় হোক, আমি হকদারকে ফিরিয়ে দিব, আমি লেনদেনে পরিপূর্ণ আমানতদার হব। তাহলে এক নাম্বার আমানতদারিতা অর্জন করতে হবে লেনদেনের মধ্যে। দুই নাম্বার দায়িত্ব, কিন্তু এটাও আমানত। এই আয়াতে দায়িত্বকে আমানত বলে আল্লাহ তাআলা অভিহিত করেছেন, দায়িত্ব আমানত। কিন্তু আফসোসের বিষয়, এখন তো এমন এক জামানা, দুনিয়ার মানুষ দায়িত্বকে আমানত মনে করে না, এটারে মনে করে গনিমত। ঠিক কিনা বলেন? আমানত, দায়িত্বকে আমানত মনে করে না। বরং একটা সময় ছিল মানুষদেরকে জোর করে দায়িত্ব দেওয়া যাইত না, আর এখন মানুষ দায়িত্ব নেওয়ার প্রতিযোগিতা করে, বরং টাকা দিয়ে দায়িত্ব কিনে নেয়। দায়িত্ব পাবার ক্ষেত্রে যদি কেউ পথের কাটা হয়, প্রয়োজনে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। আছে না নাই? দায়িত্ব টাকা দিয়ে কিনে নেয়, নেওয়ার প্রতিযোগিতা করে। অথচ এক সাহাবীর ব্যাপারে বর্ণনা আছে এরকম, একবার আলোচনা হচ্ছে এক মজলিসের মধ্যে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সম্ভবত ওনার সময়, যে রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া যায় কারে, আলোচনা হইতেছে, পরামর্শ। একজন বলছে অমুককে দেওয়া যাইতে পারে। সম্ভবত যার কথা বলা হয়েছে তিনি আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা। অমুককে দেওয়া যাইতে পারে। কয়েকজন মিলে বলছে হ্যাঁ, ওনারে দিলেই ভালো হয়। তবে ওই মজলিসে সিদ্ধান্ত হয় নাই, কি হইছে? আলোচনা হইছে। ওই মজলিসের একজন গিয়ে ওনারে বলতেছে, আলোচনা তো হইছে, রাষ্ট্রের এই দায়িত্ব আপনাকে দেওয়া হতে পারে। উনি পেরেশান হয়ে গেছেন এই কথা শুনে। কেন? যে আমারে যদি এই দায়িত্ব সত্যই দিয়ে দেয়, এই দায়িত্ব তো আমানত, দায়িত্ব তো একটা বোঝা। উনি চিন্তায় পেরেশানিতে রাতের বেলা এলাকা ছেড়ে চলে গেছেন। কেন? যদি এই দায়িত্ব আমাকে দিয়ে দেওয়া হয়, এটা তো আমানত, আমার দ্বারা যদি দায়িত্ব পালনে কোনো ত্রুটি বিচ্যুতি হয়, আল্লাহর কাছে কেমনে জবাব দিব আমি? আর এখন দায়িত্ব নেওয়ার প্রতিযোগিতা, মেরে ফেলবে মানুষ দায়িত্ব নেওয়ার জন্য, দায়িত্ব কেনার জন্য দায়িত্বকে নিলামে তোলা হয়। একটা সময় আমাদের স্থানীয় সরকারের নির্বাচন ছিল, যেগুলো এই ইউনিয়ন পরিষদ নির্বাচন, এই সব সময়ও মোটামুটি ব্যক্তি নির্বাচন করা যাইত, বুঝেন নাই? কারণ দলীয় মার্কা থাকতো না। কিন্তু যখন এই ইউনিয়ন পরিষদ নির্বাচনেও দলীয় মার্কা দেওয়া শুরু হইল, তখন মোটামুটি সবাই বুঝে যেই দল ক্ষমতায় আছে ওই মার্কাকে ঠেকায়, বুঝেন নাই? তার মানে মার্কা নিতে পারলেই চেয়ারম্যানই আর কেউ ঠেকাইতে পারবে না। এই জন্য কি হইতো, দেখা যাইতো ওই ক্ষমতাসীন দলের লোকজন ওই নির্দিষ্ট প্রতীক পাওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করত। এখন কি হইছে, বলে মার্কা তো ওই দলের একটা, মার্কা প্রার্থী 15 জন, এখন একটা পণ্য একটা বোতল 15 জনের প্রয়োজন, তাহলে কি হবে জানেন? এই 20 টাকার পানি 200 টাকা হয়ে যাইব। কেন? তখন আর ফিক্সড রেটে বিক্রি হবে না, তখন এটা নিলামে উঠবে। নিলামে এই 20 কে সবাই নিবে, 50 100 করতে করতে 20 টাকার মাল হয়ে যাবে 200 টাকা, চাহিদা বেশি। এখন মনে করেন যে মার্কা তো নিতেই হবে, এবার কম্পিটিশন চলে। একজন কয় 1 কোটি আমি দিমু, আর একজন কইছে আমিও দিমু। ও তাইলে 1 কোটির কাস্টমার অনেক। আমাদের অঞ্চলে একজন শুধুমাত্র এই মার্কা পাওয়ার জন্য শুনেছিলাম 3-3.5 কোটি টাকা উপর মহলে দিছিল।
চেয়ারম্যানই মার্কা পাওয়ার জন্য 3.5 কোটি টাকা। এখন 3.5 কোটি টাকা আমাদের কাছে নাই, তবে এদেশ থেকে লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। আমি জানি না কোন ক্যালকুলেটর কম্পিউটারে এই সংখ্যা বসানো যাবে কিনা, বসাইলে পড়তে পারবো কিনা। লক্ষ লক্ষ কোটি টাকা এদেশ থেকে পাচার হয়েছে। 100 কোটি টাকা দিয়ে যদি একজনকে বসায় দেওয়া হয় যে তোমারে টাইম দেওয়া হইলো, এই টাকা গুনতে পারলে তুমি এই টাকার মালিক, ও মরে যাবে, টাকা গুনা শেষ করতে পারবে না। এখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, লক্ষ কোটি টাকা এদেশ থেকে পাচার হয়েছে। এগুলো শুনতে শুনতে আমাদের কাছে না থাকলেও 2, 4, 5 কোটি 10 কোটি এগুলো আমাদের কাছে পানি ভাতের মতো লাগে, যদিও নাই। কিন্তু ওই যে সংখ্যা শুনতে শুনতে কি মনে হয়েছে, এটা কোনো ব্যাপারই না। যে দেশে একজন ছাত্র নেতা 1000 কোটি টাকার মালিক হতে পারে, তাহলে বড় বড় নেতা যারা, তারা 250-300 বাড়ি সুন্দর মতো ইংল্যান্ডে করবে, এটা স্বাভাবিক বিষয়। এখন উনি 3.5 কোটি টাকা দিয়ে মার্কাটা পাইছে। এবার উনি একটা পোস্টার ছাপায় না, আসন্ন 1 নং ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে অমুক ভাইকে তমুক মার্কায় ভোট দিয়ে অত্র ইউনিয়নের জনগণের সেবা করার সুযোগ দিন। একটু বলেন তো, উনি নির্বাচনে দাঁড়াইছে কেন? উনি বলতেছে আমি দাঁড়িয়েছি জনগণের সেবা করার জন্য। যেই ব্যক্তি 3.5 কোটি টাকা দিয়ে মার্কা কিনতে পারে, ওই ব্যক্তির জনগণের সেবা করার জন্য চেয়ারম্যান হওয়া লাগে না। কিন্তু উনি কেন চেয়ারম্যান হইতে চায়, ওই দায়িত্বের চেয়ারে কেন বসতে চায়? কয় ওই জায়গায় তো মধু আছে হুজুর, ওই জায়গায় তো মধু। এদেশে মেম্বার হইলেও কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। করোনার মধ্যে যুক্তরাজ্য বা ইংল্যান্ডের প্রধানমন্ত্রী, ওনার নাম ওই সময় ছিল বরিস জনসন, এখনো অনলাইনে দিলে পাওয়া যাবে, খবরটা আমি পত্রিকায় পড়ছি। উনি হঠাৎ করে বললেন আমি প্রাইম মিনিস্টারের এই পদ দায়িত্ব ছেড়ে দিব। হায়রে, আমাদের দেশে এই চেয়ার টিকায় রাখার জন্য প্রত্যক্ষ ওপেনে মরণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেওয়া হয়, হাজার হাজার তরুণ যুবক কিশোরকে শহীদ করে দেওয়া হয়, রক্তের বন্যা প্রবাহিত করে দেওয়া হয়, চেয়ার ছাড়তে চায় না। আর এই লোক স্বইচ্ছায় চেয়ার ছেড়ে দিবে, কেমন বলো? তা আমি একটু ভেতরে ঢুকলাম খবরে, তা উনি লিখছে আমি একজন ব্যবসায়ী মানুষ, প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে গিয়ে আমি ব্যবসায় সময় দিতে পারতেছি না। ব্যবসায় সময় দিতে না পারার কারণে অবস্থা কি, প্রাইম মিনিস্টার হিসাবে যেই অনারিয়াম সম্মানী ভাতা আমার জন্য, এটা দিয়ে আমার ফ্যামিলি চলে না, এটা দিয়ে আমার ফ্যামিলি চলে না, এজন্য দায়িত্ব ছেড়ে দিব। ঠিক ওই সময় আমার একটা কথা মনে হয়েছে, ওই সময় হয়েছে যে তোর কপাল বড় পোড়া, তোরা 200 বছর আমাদের দেশ থেকে কি নিছস? কিছুই নিতে পারলি না। তুই সবকিছু বাদ দিয়া প্রধানমন্ত্রিত্ব ছাইড়া বাংলাদেশে নাগরিকত্ব নিয়ে ওই সময় মনে করছি যে কোনো মতে একটা মেম্বার হওয়া, মেম্বার। তুই ইংল্যান্ডে 10-12টা বাড়ি করতে পারবি, আর তুই ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হইয়া বলতেছ সংসার চলে না। তুই আমার দেশে আয়, কোনো মতে মেম্বার হ, তোর ইংল্যান্ডে বাড়ি করতে পারবি, কোনো অসুবিধা নেই। একটু চিন্তা করে দেখেন কেন এই দেশে মানুষ দায়িত্বের জন্য এত পাগল ছিল, অথচ অতীতের মানুষকে শাস্তি দিয়েও দায়িত্ব দেওয়া যায় নাই। ইতিহাস থেকে শোনায় আপনাদের, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি খলিফা মনসুরের সাথে দেখা। খলিফা মনসুর ইমাম আবু হানিফাকে প্রধান বিচারকের দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তাব দিলেন। ইমাম আবু হানিফা সকলের সামনে এই প্রস্তাব ডিনাই করলেন, প্রস্তাব তিনি ফিরায় দিলেন, অপারগতা প্রকাশ করলেন যে না, এই দায়িত্ব আমি নিতে পারবো না। খলিফার ইগোতে লাগছে, আত্মমর্যাদায় লেগেছে। এত বড় দায়িত্ব পাবার জন্য সবাই মুখিয়ে থাকে, আর আমি তাকে প্রস্তাব দিলাম, সে আমার দায়িত্ব নিল না, ফিরায় দিল। হাতের মধ্যে চাবুক, রাগান্বিত হয়ে গেছে খলিফা, হাতের চাবুক দিয়ে ইমাম আজম আবু হানিফার গায়ে সজোরে একটা বাড়ি মেরে দিল। ইমাম আবু হানিফার গায়ে চাবুকের আঘাত, কিছুই বলেন নাই। ইমাম আবু হানিফা চলে গেলেন।
এটা তো প্রত্যেকটা যুগের ছবি। যখনই কোথাও কোনো কিছু ঘটে, মানুষ দেখা যায় ওলামায়ে কেরাম, দাড়ি টুপিওয়ালা, এদের উপরে আক্রমণটা বেশি করে, ঠিক কিনা বলে? আমি যদি সম্প্রতি সময়ের কয়েকটা কথা বলি, এই যে কিছুদিন আগে প্রথম আলো, ডেইলি স্টার, দুইটা পত্রিকার অফিস ভাঙা হয়েছে। হ্যাঁ, এই ভাঙাটা অন্যায়, বুঝলাম। তাইলে মানুষ এই দুইটা মিডিয়ার উপরে কেন ক্ষিপ্ত হলো? এর কারণ হলো বিগত সময়গুলোতে এই দেশের যত ক্ষতি, ইসলামপন্থীদের উপরে যত জুলুম, অত্যাচার, গুম, হত্যা আর নিপীড়ন, এই সব কিছুর বৈধতা দেওয়ার পেছনে এই দুইটা পত্রিকা দায়ী। এদেশে গত 17 বছরে যত গুম হয়েছে, যত ইসলামপন্থী নেতাদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছে, বিরোধী মতের লোকদেরকে দমন পীড়ন করা হয়েছে, যেই দলের হোক, এগুলোর বৈধতা প্রদান করেছে ওই পত্রিকা দুইটা। এটা বড় অপরাধ না? তার মানে স্বৈর শাসক, এই স্বৈরতন্ত্রের লংজিভিটি বা দীর্ঘস্থায়িত্বের কারণে ওরা দায়ী। সেজন্য উচিত ছিল আন্তর্জাতিক আদালতে শুধু বিগত ফ্যাসিস্টদের বিচার নয়, এই দুইটা পত্রিকার বিচার করা দরকার ছিল। এটা গভর্নমেন্ট করতে ব্যর্থ হয়েছে। উপরন্তু কি করছে? তাদের তোষামোদী করা শুরু করছে ওরা। তখন কি হবে? যখন ভিকটিম বিচার না পায়, মাজলুম যখন ন্যায় বিচার না পায়, এক এক সময় জুলুম সহ্য করতে করতে একটা সময় তারা ঘুরে দাঁড়ায়, ঠিক কিনা বলেন? এই যে তারা বিচার করতে ব্যর্থ হয়েছে, এটার ফলশ্রুতিতেই মূলত এই দুইটা অফিসে ক্ষুব্ধ জনতা ভাঙচুর করেছে। আমরা ভাঙচুরের পক্ষে না, তবে কেন হলো এটার কারণ তো ফাইন্ড আউট করতে হবে, বার করতে হবে। এটাই মূল কারণ। উপরন্তু তোষামোদী করা হয়েছে তাদেরকে আরো। যদি তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড়া করানো হতো, মনে রাখবেন, অপরাধ শুধু ব্যক্তির সাথে সম্পৃক্ত থাকে না, অপরাধ অনেক সময় প্রাতিষ্ঠানিক রূপ ধারণ করতে পারে। ওই প্রতিষ্ঠানকে বিচারের কাঠগড়ায় দাঁড়া করানো দরকার ছিল। যদি এটা না করেন, তাহলে অনেক কিছু উল্টাপাল্টা হয়ে যাবে, অনেক কিছু উল্টাপাল্টা হয়ে যাবে। এখন করলো আক্রমণ, বুঝলাম। কি হলো? ওই জায়গায় 2-4 জন মনে হয়ে গেছে দাড়ি টুপিওয়ালা, বাকি সব দাড়ি টুপি ছাড়া। কিন্তু দেখতেছি যাদেরকেই ধরে সব দাড়ি টুপিওয়ালা লোক দেখা ধরতেছে। তার মানে কি বুঝলেন? কুকুরের লেজ ঘি দিয়ে টানলে সোজা হয় না। এরপরে কি হলো? এক মাদ্রাসায় এক মহিলা চোর ঢুকছে, সিসি ক্যামেরার ফুটেজ সহ দেখা গেছে, ধরা পড়ে গেছে চোর। স্বাভাবিক, চোর ধরতে পারলে তো আমরা আগে কয়েকটা ডোজ উত্তম মাধ্যম দিয়া দিই, তাই না? মহিলা তো এটারে আর ডোজ দেয় নাই, মায়ের দেয় নাই, মাদ্রাসার বাহিরে নিয়ে একটা খুঁটির সাথে বাঁধছে। ভাই, চুরি যেই করুক, পুরুষ হোক আর নারী হোক, আল্লাহ তাআলা চোরের শাস্তির ক্ষেত্রে নারী পুরুষের আলাদা কোনো শাস্তি দিচ্ছেন নাকি? সে নারী হোক পুরুষ হোক, চোর তো চোর। এখন তাকে ধরা হয়েছে, মারা হয় নাই। মাদ্রাসার ছাত্ররা মিলে শীতের দিন তো একটু শাস্তি দেওয়ার জন্য ঠান্ডা পানি মারছে। এইটা মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়ার পরে এটাকে ধরা হইল, ছাত্রগুলাকে ধইরা 7 দিনের সশ্রম কারাদণ্ড দেওয়া হলো। চিন্তা করেন, আইন দ্রুত গতিতে কার্যকর হয় যদি দাড়ি টুপিওয়ালা হয় তাদের ব্যাপারে। অথচ আমরা দেখেছি 7 খুন করে সুস্পষ্ট প্রমাণ থাকার পরেও যুগ যুগ পার হয়ে যাচ্ছে, ওই হত্যাকারীরা জেলের মধ্যে জামাই বাবুর মতো আছে, ঠিক কিনা বলে? এটা যদি রাষ্ট্রীয় বিচার ব্যবস্থা হয়, অপরাধীর শাস্তি কার্যকরে বিলম্ব করা হয়, তাহলে ওই দেশেই তো মব সৃষ্টি হয়ে যায়। মানুষ তখন বিচার নিজের হাতে তুলে নেয়। এজন্য এগুলোর দায় যারা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতেছে তাদের এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। নিজেদের দোষ ধামাচাপা দেওয়ার জন্য দাড়ি টুপিওয়ালাদেরকে ধরো, মানে অবস্থা কেমন হয়েছে জানেননি? গল্প বলবো, কথা তো একদিক বলি আর একদিকে যায়। এখন এক জায়গায় বাবার বন্ধু আর বাবার ছেলে এক জায়গায় খাইতে বসছে। এখন তাদের ঘরে একজন কাজের লোক আছে। কাজের লোক আসার পর খানা টানা দিচ্ছে। খানা দেওয়ার একটা পর্যায়ে বাড়ির যে কর্তা, বাড়ির মূল মালিক যিনি,
উনি একটু বায়ু ত্যাগ করছে। বায়ু ত্যাগ করছে, বুঝেন তো বাংলা ভাষায় কি কয়? বায়ু ত্যাগ করছে। এখন একটু গন্ধ ছড়াইছে না, বায়ু যে কে ত্যাগ করছে এটা তো আর দেখা যায় না। তা মেহমান আসছে, পাশে ছেলে একটু নাক মুখ গুছাইতেছে, কে দিল রে এটা? বাড়ির মালিক টাস করে জোরে ওই চাকরে মেরে দিছে একটা থাপ্পড়। তার মানে ওই দুইজনে বুঝাইলো এই কামটাও করছে। একটু পর মেহমান ওই ছেলে বায়ু ত্যাগ করছে, সবাই এবার নাক গুছাই দিছে, কি হইলো এটা? এইবার ছেলেও টাস করে মেরে দিচ্ছে চাকরের একটা থাপ্পড়। মেহমান কয় কারণটা কি? বাপ সাহেব তো বোঝা গেছে এই দুইজনে এই কাম কইরা চাকরের গায়ে থাপ্পড় মারলো। এইবার একটু পরে মেহমানেরও বায়ু আসছে, মেহমানও বায়ু ছাইড়া দিয়ে টাস করে মেরে দিছে চাকরের একটা থাপ্পড়। এবার বাড়ির মালিক বলে কামটা কি করলেন? আমার বাড়ির চাকর মারলেন কেন? বায়ু ছাড়লেন আপনি, থাপ্পড় মারলেন ওরে। বায়ু ছাড়লো আপনার পোলা, থাপ্পড় মারলেন ওরে। এখন আমি মনে করছি এই বাড়ির নিয়মই এটা, এই জন্য আমিও বায়ু ছাড়ছি, থাপ্পড় মারছি ওরে। তার মানে অতীতে অবস্থা হয়েছে এইরকম, যেই ক্ষমতায় আসছে দাড়ি টুপিওয়ালা ইসলামপন্থীদেরকে ঠুসঠাস সবাই মারা শুরু করছে। এখন ইন্টারিম চিন্তা করছে, ইন্টারিম গভর্নমেন্ট এরাও চিন্তা করছে দূর, আগে যেহেতু ওরাও এই কাম করছে আমি এই কাম বাদ দিমু কেন? ঠিক কিনা বলেন? এজন্যই আমরা দেখতেছি এইগুলা। কিন্তু মনে রাখতে হবে এই দায়িত্ব এটা আমানত, যেখান থেকে গেলাম আর কি, এই দায়িত্ব এটা আমানত, যথাযথভাবে দায়িত্ব পালন করা দরকার। আর বলতেছিলাম যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে চাবুক দিয়ে আঘাত করা হলো, ওই জামানায়ও এইরকম দাড়ি টুপিওয়ালাদের উপরে এরকম জুলুম চলতো। ইসলামপন্থীদের উপরে জালেমরা সবসময় জুলুম করে আসছে। ইমাম আবু হানিফা চুপচাপ চলে গেলেন, কিছু বলেন নাই। খবর গোটা শহর ব্যাপী ছড়ায় গেছে যে খলিফা এরকম একটা কাজ করেছে। খলিফা যখন রাজপ্রাসাদে ফিরে গেলেন, খলিফার চাচা খলিফাকে বলতেছে কাজটা ভালো হয় নাই, আপনি ইমাম আবু হানিফার কাছে ক্ষমা চান। চাবুক দিয়ে যখন আঘাত করেছে তিনি তখন ছিলেন রাগান্বিত। এখন তো রাগ চলে গেছে, কিন্তু লজ্জা চাই, মাফ চাইতে যাওয়ার তার জন্য লজ্জার মনে হচ্ছে। কারণ মানুষ রাগান্বিত অবস্থায় এমন অনেক কিছু করে ফেলে, রাগ চলে যাওয়ার পর ওই কথা আর ওই কাজের জন্য সে লজ্জিত হয়ে যায়। সে চিন্তা করলো আমি যাব না, আমার সবচাইতে বিশ্বস্ত মানুষটাকে পাঠিয়ে দিব। খলিফা মনসুর তার সবচাইতে বিশ্বস্ত মানুষটাকে পাঠিয়ে দিলেন ইমাম আবু হানিফার কাছে। যাওয়ার সময় এক থলে স্বর্ণ মুদ্রা দিয়ে দিয়েছে, এক থলে স্বর্ণ মুদ্রা, এটা আমার পক্ষ থেকে ইমাম আবু হানিফাকে হাদিয়া দিয়া দিবা। লোকটা চলে গেল ইমাম আবু হানিফার কাছে, গিয়া বলে খলিফা মনসুর তার কাজের জন্য লজ্জিত ব্যথিত, তিনি আপনার কাছে ক্ষমা চেয়েছে, আপনি ক্ষমা করে দেন। ইমাম আবু হানিফা নববী গুণে গুণান্বিত মানুষ, সাথে সাথে তিনি তাকে মাফ করে দিলেন। এবার লোকটা বড় চতুর, জানে যে যদি সরাসরি বলি খলিফা হাদিয়া দিছে নিবে না। এবার বলে আপনি যে ক্ষমা করলেন এই ব্যাপারে খলিফা নিশ্চিত তখনই হবে যখন আপনি খলিফার দেওয়া এই হাদিয়াটা গ্রহণ করবে। হাদিয়া যদি গ্রহণ করেন তবে তিনি সুনিশ্চিত হবেন। ইমাম আবু হানিফা বলেন না না, হাদিয়া নেওয়া লাগবে না, এটা নিয়ে যাও, আমি তাকে মাফ করে দিয়েছি। লোকটা পিড়াপিড়ি করতেছে। ইমাম আবু হানিফা এবার বলতেছে তোমার খলিফা আমাকে এত পয়সা হাদিয়া দিল, এক থলে স্বর্ণ মুদ্রা, তোমার খলিফার এটা কি তার ব্যক্তিগত সম্পদ নাকি অন্য কোথাও থেকে দিয়েছে? লোকটা বলে উনি এত সম্পদ কোথায় পাবে, এটা রাষ্ট্রীয় কোষাগার থেকে আপনাকে দেওয়া হয়েছে। বলেন তো রাষ্ট্রীয় কোষাগার, রাষ্ট্রের যেই সম্পদ, এই সম্পদের মালিক কি প্রধান উপদেষ্টা নাকি? এই দায়িত্ব পালনের জন্য তার একটা অনারিয়াম আছে, সম্মানী আছে।
কাজের সুবিধার জন্য অনেক ফ্যাসিলিটিস আছে, যেই অনারিয়াম তার জন্য নির্ধারণ করা হয়েছে। এর বাইরে রাষ্ট্রের সম্পদ থেকে 1 টাকা যদি নিজের কাজে ব্যয় করে, বলে ওই 1 টাকার মধ্যে এই দেশে যদি 18 কোটি মানুষ থাকে, প্রত্যেকের হক রয়েছে। ইমাম আবু হানিফা বললেন, এটা ফিরায় নিয়ে যাও। খলিফাকে গিয়ে বলবা রাষ্ট্রের সম্পদ যেখানে সেখানে ব্যবহার করার অনুমতি তার নাই, বরং এটা হেফাজতের দায়িত্ব, এই দায়িত্ব তার কাছে আমানত, এটা ফিরায় নিয়ে যাও। এই দায়িত্ব পালনের জন্য তাকে যেই সম্মানী দেওয়া হয়, তার থেকে 1 টাকা বেশি রাষ্ট্রীয় সম্পদ থেকে গ্রহণ করার অনুমতি তার জন্য না।